আয়ুর্বেদে অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোলিসিসকে অস্থি মজ্জাগত বাত রোগ বলা হয়েছে। মানে এটা এক প্রকারের বাত রোগ আমাদের, যেখানে শরীরে বাত বেরিয়ে আমাদের অস্থি আর মজ্জাকে এফেক্ট করছে। এই আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস আমরা ডিসকাস করি, তার মধ্যে এমন এই একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেটা কিন্তু সবথেকে টিপিক্যাল ও সবথেকে আমি বলবো ডেঞ্জারাস বলতে পারি। কেন এই রোগটা এমন রোগ যে স্টার্ট হবে একটা পয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমাদের গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়েছে। প্রোগ্রেসিভ মিনস এই রোগটা এক জায়গায় থাকবে না, যখন স্টার্ট হবে আস্তে আস্তে আমাদের যত জয়েন্টস আছে আগে স্পাইনকে অ্যাটাক করবে, তারপর পুরো যত শরীরে জয়েন্টসগুলো আছে সবাইকে ইনভলভ করে নেবে। আচ্ছা, তো এই রোগের ক্ষেত্রে প্রথমে বলবো এই রোগের কারণ কী কী কারণে এই রোগটা হতে পারে? দেখুন, আমরা আয়ুর্বেদে যেটা বলছি অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোলিসিসকে অস্থি মজ্জাগত বাত রোগ, মানে হচ্ছে আমাদের লাইফস্টাইল যেমন রয়েছে, যে কারণ যে ভুল লাইফস্টাইলের জন্য আমাদের শরীরে যখন বাত বাড়ছে তখন গিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। তো ন্যাচুরালি আমাদের বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর বায়ু পিত্ত কাফ রয়েছে। যখন আমাদের শরীরে বাত প্রিডমিনেন্ট হচ্ছে, বাত যখন বেড়ে যাচ্ছে, তো বাতের কাজই হচ্ছে আমাদের ড্রাইনেস শরীরে তৈরি করা। তো এইটা গিয়ে আমাদের ন্যাচুরালি যে দুটো জিনিসের নাম বললাম, অস্থি আর মজ্জা আমি বললাম, সেটা দুটোই কিন্তু আমাদের তাকে এফেক্ট করে এই রোগটা আমাদের শরীরে তৈরি করছে। এবার যে ব্যাড হ্যাবিট জন্য আমাদের শরীরে বাত বাড়ে, সেটা অনেক কিছু কারণ রয়েছে। যে যেমন দুপুরবেলা ঘুমানো, রাত্রেবেলা লেট নাইট ঘুমানো, তারপর হচ্ছে পেট ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না, বা আমাদের অগ্নিবল ঠিকঠাক ফাংশন করছে না, বা আমরা খুব ড্রাই রুক্ষ খাওয়া দাওয়া করছি, আমরা অতি ব্যায়াম আমরা করছি, যেটা আমাদেরকে করা উচিত নেই, আর ধার্মীয় বেগ আছে যেটা আমাদেরকে করা উচিত নেই। তো এইসব কারণের জন্য আমাদের শরীরে বাত বাড়ছে, বাত বেড়ে এই রোগটা তৈরি হচ্ছে। তো এই যে আমাদের ব্যাড হ্যাবিটসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে এই রোগটা হওয়ার প্রবণতা কমবে। অবশ্যই আমরা ব্যাড হ্যাবিটসকে মানে ওভারকাম করতে পারি, বা আমার লাইফস্টাইলকে আমি শুধরাতে পারি। তো নট অনলি অ্যাঙ্কোলাইজিং, আমি যে কোনো বাতে 80 প্রকারের রোগ থেকে আমি বাঁচতে পারি, যেমন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বা নিউরোলজিক্যাল সমস্যা। তো এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস যদি হয়ে থাকে, ধরুন আমার হয়েছে, আমি কি করে বুঝবো, সিমটমস কী থাকবে যে আমি বুঝবো যে আমার এই রোগটা হচ্ছে বা হয়েছে? নিশ্চয়ই এরও স্টেজেস থাকে। হ্যাঁ, নিশ্চয়ই এর লক্ষণ রয়েছে। কেন কি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস, অ্যাঙ্কোলাইজিং মানে হচ্ছে আমাদের যে হাড়গুলো রয়েছে তার ফিউজ হয়ে যাচ্ছে, তাকে অ্যাঙ্কোলাইজিং বলা হচ্ছে। আর স্পন্ডিলোলিসিস মানে হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে সেখানে। তো এই প্রবলেমটা আমাদের স্টার্ট হচ্ছে সেক্রিওইলিয়াক জয়েন্ট থেকে, মানে কোমরের ঠিক নিচন থেকে, সেখান থেকে আমাদের এই প্রবলেমটা স্টার্ট হয়ে আমাদের পুরো স্পাইনটাকে আস্তে আস্তে অ্যাটাক করছে। তো ন্যাচুরালি যখন আমার কোমরকে এফেক্ট করছে, তো আমার পেইন একটা থাকবে সমস্যা, আমার রেঞ্জ অফ মুভমেন্ট আমাদের অনেকটা স্লো হয়ে যায়, মানে উঠা বসা বা এইসব কাজ করতে গেলে আমাদের অনেকটা সমস্যা আসবে। সামনের দিকে ফরওয়ার্ড একটু আমি ব্যান্ড হয়ে যাব, কেন স্পাইন যখন ইফেক্ট হচ্ছে তো সামনের দিকে একটু আমি ঝুঁকে যাব, আর আস্তে আস্তে আমার চোখ লাল হবে, যাকে ইউআইটিস বলা হয়। আর একটু যখন সমস্যা বাড়বে তখন আমি নিঃশ্বাস নিতে আমার সমস্যা হবে। তার সঙ্গে আমাদের রেস্ট্রিক্টেড মুভমেন্ট তো থাকবেই, যখন ঘাড় আমাদের স্টিফ হয়ে যাচ্ছে, কোমর স্টিফ হয়ে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, তো হাঁটা চলা বা উঠা বসা বা ঘাড় ঘোরানো সব রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আচ্ছা, এবারে আসবো যে এই রোগটা যদি হয়ে থাকে তাহলে কি কি করা উচিত নয়, ট্রিটমেন্টের কথা আমি একটু পরে আসছি। দেখুন, আমার যদি ধরা পড়ে যে আমার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস হয়েছে, দেন আমাকে কি কি মানে আমি করব না? অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস এই রোগটা যখনই আপনার ধরা পড়বে, ডোন্টস অনেক কিছু রয়েছে। যেমন আপনাকে যে আমি বললাম ব্যাড লাইফস জন্য আপনাকে শরীরে বাত বাড়ছে, তো বাতটাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য আপনাকে যে কারণ যে জিনিস করা উচিত, যেমন আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি বলা হয়েছে, তো এইটা আপনাকে খুব ইম্পর্ট্যান্ট। ডিটক্সিফিকেশন আপনাকে করতে হবে, কেন ডিটক্সিফিকেশন না করলে আপনার শরীরে যে আমগুলো তৈরি হচ্ছে, কেন কি এখানে বেসিক্যালি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস আর রুমেটয়েড আর্থ্রাইটিস সঙ্গে আয়ুর্বেদ কিন্তু কম্পেয়ার করছে, আম বাত সঙ্গে এটা কম্পেয়ার করছে আমাদের যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিস সঙ্গে। তো আমাদের লাইন অফ ট্রিটমেন্টটাও কিন্তু মোস্ট প্রবাবলি সেমই থাকে, যেমন রুমেটয়েড আর্থ্রাইটিসে সেমনই কিন্তু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলিসিস আমাদের লাইন অফ ট্রিটমেন্ট থাকে। তো ন্যাচুরালি যেখানে আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা বলি আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, আম সঙ্গে মিলে আমাদের কিন্তু শরীরে আমাদের এই রোগগুলো তৈরি হচ্ছে, তো সেম প্যারালালি অ্যাঙ্কোলাইজিংকে এই কন্ডিশনকে আমরা কিন্তু বুঝি। তো আমাদের শরীরে আম যখন অনেক মাত্রায় যখন উৎপন্ন হচ্ছে, কিছু ওষুধ খেয়ে আমাদেরকে সেটা শরীর থেকে বার করতে হবে, বা পঞ্চকর্মা করে শরীর থেকে বার করতে হবে, বা কিছু ওষুধ দিয়ে শরীরে কিন্তু এটাকে ডাইজেস্ট করে দিতে হবে। দীপান পাচন বলে আমাদের কিছু মেডিসিন আছে, যেটা আমাদের শরীরে প্রচুর মাত্রায় আম তৈরি হচ্ছে তাকে শরীরে ডাইজেস্ট করে দিতে। তো এটা হচ্ছে আমাদের কিছু লাইন অফ ট্রিটমেন্ট। তারপর হচ্ছে আমাদের বিউরিচান। আমরা একটা টেলিফোন